হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমরাও এখানে ভালোই আছি। আজকের দিনটা শনিবার, আর আজকের দিনটা শুরু হয়েছিল ওই যেরকম রোজ পুজো আচ্ছা দিয়ে শুরু হয়, রান্না বান্না সেরকমই। এখন যখন থেকে আমি দেখাচ্ছি ওই ধরুন 9:30 মতো বাজে, আমার ক্লাস শুরু হয়ে গেছে। আমার MBA-র ক্লাস শনি রবিবারই বেশি থাকে, সারাদিনই প্রায় ক্লাস চলে আমার। কিন্তু আজকে ক্লাস করে আমাকে একটু বেরোতে হবে, কারণ আজকে আমাদের শ্রীরামপুরের জগন্নাথ বাড়িতে ভোগ খাওয়ার নিমন্ত্রণ আছে। আর আমি জগন্নাথ দেবের ভোগ খেতে যাব না সেটা হতে পারে না, তাই আমি আমার ট্যাবেই ক্লাস করব যেতে যেতে। সকাল ওই 11টা নাগাদ আমি রেডি হয়ে গেছিলাম, কারণ ওইখানে 2টোর মধ্যে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। তো আমাদের ইচ্ছে ছিল অ্যাটলিস্ট কিছুক্ষণ ওখানে সময় কাটানোর। আমি এই পিঙ্ক কালারের শাড়িটা বিয়েতে পেয়েছিলাম, জানেন? কে দিয়েছিল আমি ঠিক বলতে পারবো না, মনেও নেই। কিন্তু এই শাড়িটা আমার বড্ড প্রিয়, বিশেষত এর কালারটা। আর আমি না, জানেন তো, ভেবেছি একটা ট্রাইপড কিনবো, আমার খুব দরকার। কারণ আমি বিভিন্ন জিনিস ভাবে শ্যুট করব, কিন্তু ওই এক জায়গায় রেখে করতে গিয়ে না ঠিকমতো অ্যাঙ্গেল পাই না। আমি খুব শিগগিরই একটা ট্রাইপড কিনবো এবং আপনাদের সামনে আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসব। খুবই দুঃখিত এখনও কিনে উঠতে না পারার জন্য, কিন্তু কিনবই তাড়াতাড়ি। তো এই দেখুন, শাড়িটা কি সুন্দর না? আপনারা কিন্তু কমেন্টে জানাবেন এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। তো চলুন এরপর চটপট তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ি, না হলে ওই দিকে আবার লেট হয়ে গেলে কিন্তু মুশকিলে পড়ব। এই দেখুন, দেখতে দেখতে চলে এলাম শ্রীরামপুর। আর এই যে মাহেশের রথ, এটা সারা বছর এইখানেই থাকে। আর এই যে গেটটা বা তোরণটা খুব রিসেন্টলি তৈরি করা হয়েছে, আর আমরা মন্দিরে চলেও এসেছি। খুব একটা লেট হয়নি, কারণ রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম বা কিছুতেই আমরা আটকাইনি। মাহেশের এই জগন্নাথ বাড়িতে কিন্তু আমি একদম ছোট্টবেলা থেকেই আসি, কারণ এই জগন্নাথ দেবের যেখানে মাসির বাড়ি, অর্থাৎ শ্রীরামপুরে যে মাসির বাড়ির স্টপেজ আছে, সেইখানেই কিন্তু আমার দাদুর বাড়ি। আর ছোটোবেলা থেকে আমি রথের মেলাও একদম দেখে আসি, কোনো বছরই আমার মিস হয়নি। এবছরে এসেছিলাম, কিন্তু এবছর তখন যেহেতু আমি ব্লগিং করতাম না, সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমি খুব সুন্দর করে পুজো দিয়েছিলাম এবং মেলাতেও গেছিলাম আমার দিদার সাথে। এই মন্দির কিন্তু খুব সুন্দর করে রেনোভেশন হয়েছে, এবং শুধু এই মন্দিরটাই নয়, এটা হচ্ছে জগন্নাথ বাড়ি, আর আপনাদের যে বললাম মাসির বাড়ি, সেটাও কিন্তু রেনোভেটেড হয়ে গেছে অলরেডি। তো আমি এখানে সকলের সাথে একটু দেখা করছিলাম, কথা বলছিলাম, কারণ এখানে অনেকেই আমাকে চেনেন। আর যারা আমাদের নিমন্ত্রণ করেছিল সেই কিন্তু শিবজিতের বন্ধু হয়, তো ওরা জগন্নাথ বাড়িতে ভোগ দিয়েছিল বলে আমাদেরও নিমন্ত্রণ ছিল। ওই দেখুন, একটা ব্যাচ এখন খাচ্ছে, এরা হয়ে গেলে তারপর আমরা বসবো। এখন খুব ব্যস্ত সবাই ওরা, তাই জন্য আমরা বাকিদের সাথে একটু গল্প করব এবং তারপর জায়গা পেলে বসে পড়ব খেতে। এই যে দেখুন, একটু জায়গা পেয়ে গেছি আর বসে পড়েছি খেতে। ভোগ খেতে আমি খুবই ভালোবাসি,
খিচুড়ি সেরকম পছন্দ না করলেও ভোগের খিচুড়ি আমার ভীষণ ভালো লাগে খেতে। আর এখানে প্রত্যেকটা পদই ছিল খুবই সুস্বাদু, খুব সুন্দর রান্না হয়েছিল সেদিনকে। তবে আমি সব কিছু রেকর্ড করতে পারিনি, কারণ হাতে ব্যাগ ছিল প্লাস খাচ্ছিলাম, তো কিভাবে রেকর্ড করব ঠিক বুঝতে পারছিলাম না। আর ব্যাগটাও বারবার স্লিপ করে পড়ে যাচ্ছিল আমার কোল থেকে। তো যাই হোক, এই সমস্ত খাওয়া দাওয়া করে এরপর কিন্তু আমরা চট করে বেরিয়ে পড়ব, কারণ বিকেলে আবার বাড়িতে কাজ আছে। তো আজকে রান্না হবে চিলি পনির আর ফ্রাইড রাইস। নিরামিষ হলেই এসব চিলি বানানোর কাজকর্ম আমার উপরেই আসে। তো চলুন, আমার এই কাটাকাটি সব হয়ে গেছে, এবার চট করে রান্নাটা করে নেব। তার আগে খেয়ে নেব একটু ফুচকা, কারণ রান্না করতে আমার লাগবে এনার্জি, আর এনার্জি আমি ফুচকা থেকেই পেয়ে থাকি। ওই দেখুন, ইনিও এসে গেছেন খেতে, চেম্বারে বসে কাজ করছিল, ফোন করেছিল, আমি বললাম ফুচকা খাচ্ছি, বললো দাঁড়াও আমার জন্য কটা রাখো, আমি আসছি। ও সেরকম ফুচকা না খেলেও মাঝে মাঝে আবার খুব পছন্দ করে খেতে। তা আমি এখানে রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম, ও বলছিল দাও আমি একটু তোমাকে হেল্প করি। তো হেল্প করতে গিয়ে কড়াইটা ধরে গেছিলো হাই ফ্লেমেই যদিও রান্না করতে হয় চাইনিজ, কিন্তু ওই আর কি কড়াইটাও একটু ধরে গেছিলো, কিন্তু রান্নাটা ব্যাপক হয়েছে। ঘরের মধ্যে রান্না করছিলাম বলে বুঝতে পারিনি যে বাইরের টেম্পারেচার কতটা কম, এবং বেরিয়েই আমার ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছিল। বোকার মতো গায়ে কোনো সোয়েটার বা শাল না নিয়েই বেরিয়ে পড়েছিলাম। শিবজিৎ কিন্তু গায়ে একটা হালকা উইন্ডচিটার নিয়েছিল, কিন্তু ওই আমি তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে কিছুই হয়নি, আর এখন আমার লাগছে ঠান্ডা। সিঙ্গুরে কিন্তু ভালো ঠান্ডা পড়ে গেছে। উত্তরপাড়ায় মাকে জিজ্ঞেস করলাম, মা বললো সেরকমও লাগছে না, কিন্তু সিঙ্গুরে ভালো ঠান্ডা পড়েছে। কি করছিস তোরা? খেলা করছি। স্কুল গেছিলি আজকে? আজকে তো ছুটি, কিসের স্যাটারডে। ও, আজকে আর কাল উইকেন্ডের ছুটি। আর কালকে স্কুলে আমাদের হিটসের ইভেন্ট হবে। 3টে খেলা আছে, ফার্স্ট হচ্ছে 40 মিটার রেস, স্যাক রেস আর বেলুন রেস। ফাইনাল কবে? ফাইনালি তো কালকে, জানি না। লাস্ট তারপর অ্যানুয়াল প্রোগ্রাম 12 তারিখ, দেরি আছে। তুই স্কুলে গেছিলি? না, আজকে স্কুল ছুটি। কেন? স্কুল ছুটি দিয়েছে এমনি এমনি? হ্যাঁ, যা বল উইকেন্ডে ছুটি। তো দাঁতটা কই গেল? খাট থেকে বলে ভেঙে গেছে। নাকি দূরে নিয়ে চলে গেছে? খাট থেকে বলে ভেঙে গেছে। যা, তাহলে কি হবে? আমি খাচ্ছি আর নতুন দাঁত হয়ে যাবে। তুই খেলে নতুন দাঁত হয়ে যাবে? তোর দাঁত আছে? তোর তো দাঁত নেই। আছে তো। কোথায়? ও
উঠছে আস্তে আস্তে। আর এখানে আরেকটা গজদাঁত বেরোবে, কিন্তু আমি লাফাতে পারি। আমিও লাফাতে পারি। বাহ, ভেঙে গেল, ভেঙে গেল। না, ভেঙে যাবে না। আমি অনেক জোরে। আচ্ছা, বাপরে, ভেঙে যাবে। I'm fast. I'm fast.